হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি নিরামিষ মোচার আলু তরকারি রান্না করব। এর জন্য এখানে মোচা দিয়ে একটা বড়া তৈরি করব। তার জন্য এখানে মোচা কুচি করে নিয়েছি। এর ভিতরে ময়দা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরে গুঁড়া, গরম মশলার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে ছোট ছোট বড়ার সাইজ করে এগুলো ভেজে তুলে নিতে হবে। এই যে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম। এবার সেই কড়াইয়ে তেলের ভিতরে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটা দিয়ে হালকা একটু ভাজি করতে হবে। ভাজি হয়ে আসলে এর ভিতরে প্রথমে হলুদের গুঁড়ো দিলাম, তারপর লবণ, এরপর শুকনো লঙ্কা বাটা দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু শুকনো মরিচ বাটা দিয়েছি, তাই এটা একটু ভালো করে কষাতে হবে যাতে মরিচ বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এই যে কষানো প্রায় হয়ে আসছে। এরপর আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। দিয়ে এটা ঢেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব আলু। এরপর ঢাকনিটা তুলে নিলাম। এখানে আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে মোচা দিয়ে যে বড়াটা তৈরি করেছিলাম, সেই বড়াটা দিয়ে আবার জাল হতে রেখে দেব কিছু সময়। এই যে হয়ে আসছে। এরপর এখানে আমি ফোড়ন দেব। এর জন্য কড়াইয়ে আবার তেল দিলাম। তেল দিয়ে এখানে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। এই যে ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে। এবার হালকা একটু জাল দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মোচা দিয়ে আলুর তরকারি। আর শেষে অবশ্যই গরম মশলা বাটা দিতে হবে, এটা আমি ভুলে গিয়েছিলাম। এখানে আমি গরম মশলা বেটে নিয়েছিলাম, সেই গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। ওকে, থ্যাংক ইউ।